রাজতন্ত্রের উদার সমাজ থেকে ধর্মনির্ভর রাষ্ট্র ব্যবস্থা গত ৪৭ বছরে ইরান পেরিয়েছে এক নাটকীয় রূপান্তরের পথ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে যেমন সামাজিক ও রাজনৈতিক কাঠামো বদলে ফেলেছে, তেমনি অর্থনীতি, সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবেও গড়ে তুলেছে নতুন অবস্থান। অতীত থেকে বর্তমানের যাত্রা, ইরানের সেই পরিবর্তনের গল্প জানব এই প্রতিবেদনে। ১৯৭৯ সালের আগের ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ একটি আধুনিক দেশ। শিক্ষা ও সংস্কৃতিতে তেহরান ছিল পারস্যের রাজধানী। ইসলামী বিপ্লবের পর পাল্টে যায় ইরান। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রে উঠে আসেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ। কঠোর সামাজিক নিয়ম, নারীদের বাধ্যতামূলক হিজাব, সংবাদ মাধ্যম ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা হয়ে ওঠে সীমিত। তবু গত ৪৭ বছরে থেমে থাকেনি ইরান। তেল উপাদানকে কেন্দ্র করে অনেকটা স্থিতিশীলই ছিল দেশটির অর্থনীতি। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ইরান। সামরিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমুদ্র সীমা রক্ষার মতো সক্ষমতা ইরান হয়ে ওঠে শক্তির প্রতীক। তবে নতুন শতকে এসে বৈশ্বিক বাণিজ্য নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে হুমকির মুখে পড়ে ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক কষ্টের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের জন্য প্রায় ৫ দশকের সবচেয়ে গুরুতর হুমকিতে পরিণত হয়। কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে ও প্রাণঘাতী বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করে। বহু মানুষ এতে নিহত ও আরও অনেক মানুষ আহত হয়। অনিশ্চিত ভবিষ্যৎ ও দীর্ঘদিনের রাজনৈতিক দমন মানুষের ক্ষোভকে উস্কে দেয়। ইরানের জনমানুষের হতাশা চরমে পৌঁছেছে। খারাপ জীবনযাপন, অনিশ্চিত ভবিষ্যৎ ও দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক দমন মানুষের মধ্যে ক্ষোভ জমিয়ে তুলেছে। ধর্মীয় শাসক ও দেশীয় বিদেশি নীতির কারণে ইরানিরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে রেখেছে। ইরানের নেতৃত্ব ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, বিশেষ করে ১৯৭৯ সালে মার্কিন সমর্থিত শাহ পতনের ক্ষেত্রে যে পরিস্থিতি আরো খারাপ করেছিল তা দেখে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দৃঢ় প্রতিজ্ঞ যে সেই ভুল পুনরায় না হয়। মূল্যস্ফীতি ও বেকারত্ব মানুষের জীবনে নাবিশ্বাস তুলেছে, আর এসবই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নানা রকম চাপের ফলাফল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।